যদি কোনো কাজ আর্জেন্ট হয় তাহলে 1 ঘন্টার কাজ 10 মিনিটে করা সম্ভব, কিন্তু সেই কাজের কোনো সৌন্দর্য বেশি থাকে না, তবুও করতে হয় পরিস্থিতির শিকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের ক্ষেতে ট্রাক্টর এসে দাঁড়ায় রয়েছে, কারণ আমাদের আশেপাশে সব ক্ষেতে ধান লাগানো হয়েছে, শুধু আমাদের ক্ষেতটাই রয়েছে ঘাস লাগানোর জন্য। এই কারণে আমাদের ক্ষেতটা হাল বাইয়ে দেয় নাই, কারণ ধান চাষের জন্য ট্রাক্টর যে চাকা দিয়ে হাল বায় সেটা দিয়ে আমাদের ক্ষেতে হাল বাওয়া সম্ভব না। তো আমাদের পাশেরই আমাদের ক্ষেতের উপর দিয়ে গেছে আরও একটু দূরে একটা ক্ষেতলা, তো এই বড় ট্রাক্টর নিয়ে আসছে। তাদেরকে এক পর্যায়ে ব্ল্যাকমেল করে বললাম যে যদি আমাদের ক্ষেত হাল বাইয়ে না দেন তাহলে আমাদের ক্ষেতের উপর দিয়ে যাইতে দেব না। কারণ এটাও বলার কারণ আছে, কারণ হে যদি আমাকে হাল বাইয়ে না দিত তাহলে আমাদের এই ক্ষেতটা এবছর পতিতে থাকতো, কারণ আশেপাশে সব ক্ষেত বোনা শেষ। তো এর কারণে সে শুনছে কথা, আর তাদের তো কোনো লস নাই, হাল বাইয়ে দিলে টাকা, এই যে একটা করে চাষ দিছে 500টা টাকা দিছে। তো এই তো আমাদের ক্ষেতে হাল বাইয়ে দিতেছে, ওই দিক দিয়ে আমার মা আর আমি যে বাজার আমাদের তেমাতাই থেকে সার নিয়ে আসছি, তো সেইগুলো দিয়ে দিবে। আমাদের বাড়িতে আবার ছেলে মানুষ নাই, দিয়ে দেওয়ারও লোক খুঁজে পাইনি। তো এক কাকাকে অনেক রিকোয়েস্ট করে একটা যে কাকাকে বললাম যে আমাদের ক্ষেতে একটু হাল যে সার দিয়ে দেন, তো অনেক রিকোয়েস্টের পর সে রাজি হয়ে তারপর দিয়ে দিতেছে। তো এই দিক দিয়ে হাল বাইতেছে, ওই দিক দিয়ে সে যে দিয়ে দিতেছে, মানে সার দিয়ে দিতেছে। তো সার আমার মা ভৈরে ভৈরে দিতেছে আর আমার ওই কাকা দিয়ে দিতেছে। তো একদিক দিয়ে হাল বাইতেছে আর একদিক, তাই তো বললাম যে তাড়াহুড়ার কাজ 1 ঘন্টার কাজ ইচ্ছা করলে 10 মিনিটে করা সম্ভব, তবে সেই কাজের বেশি সৌন্দর্য থাকে না। এই যে দিতেছে হয়তো বা সেরকমভাবে ফিনিশিং করে যে সারগুলা বোনা হইব না, সুন্দর হইব না, কিন্তু কিছুই করার নাই, পরিস্থিতির শিকার। তো এই সাথে আমাদের ক্ষেতে ঘাসের বীজও বইনে দেওয়া হইব। তো ঘাসের বীজও আনা হয়েছে। ঘাসের বীজও কয়েক রকমের আছে। আমরা এবার আনছি ওই যে পাশের ক্ষেতে যে আমাদের ঘাস ক্ষেত, ওই ক্ষেতের ঘাসগুলো হয়েছে চিকন ঘাস, কিন্তু 1 বছর পর্যন্ত কাটা যায়। তো এবার আনছি মোটা ঘাস, এটা 2-3 কাটা দেওয়া যাবে, তবুও 6 মাস পর্যন্ত কাটা যাবে আর কি, 2 কাটা 3 কাটা দেওয়া যাবে। তো মোটা ঘাসগুলো আর কি অল্প হইলেও অনেক ঘন হয়, মনে করেন কাইটে দিলে পরেও গরুর অল্পতেই পেট ভরে যায়। তো এর কারণে মোটা ঘাসই এবার আনলাম। ঘাসের কিলো নিয়েছে 80 টাকা করে কিলো নিয়েছে। আর সার নিয়ে আসা হয়েছে মাইটের সার আর সাদা সার। তো মাইটের সারই বেশি করে দিব, এবার আধা মন মাইটের সার আনা হয়েছে আর সাদা সার অল্প করে দিছি। সাদা সার ঘাস হইলে যখন তখন দেওয়া যায়, তো এর কারণে মাইটের সারে বেশি করে আনা হয়েছে। মাইটের সার তো মাটির নিচে দেওয়া লাগে। তো এই তো আমার মা ভৈরে ভৈরে দিতেছে আর আমার ওই কাকা দিয়ে দিতেছে। তো খুবই তাড়াহুড়া, ওই দিক দিয়ে ট্রাক্টরই করতেছে, মানে সব কিছু দিয়ে তাড়াহুড়া বেড়া ছাড়া, মানে সবাই মনে করে নাচানোর উপরে রাখছে, আর তার ভিতরে হচ্ছে প্রচুর রোদ। তো আমার মা আবার এই বলটা নিয়ে ভুলে গেছিলো, আমি পরে আবার এই বলটা নিয়ে গিয়ে দিছি। তো এই বলে করে এখন বইরে দিতেছে। এই দেখেন পাশের ক্ষেতেও ধান লাগানোর জন্য সেচ দিছে, ওই ক্ষেত দিয়ে ধান লাগাবে। তো আমার কাকা তাড়াতাড়ি করে বুইনে দিতেছে। তো গ্রামে অঞ্চলে মানুষের কিছু দিকে ভালো আছে, মনে করেন একজনের বিপদে আপদে আর একজনের পাশে পাওয়া যায়। এই কাকা যদি আমাদের সাহায্য না করতো, হয়তো বা আমাদের বোনার জন্য এই ক্ষেতটা হয়তো বা পতিত থাকতো। তো এর জন্য তাকে অনেক ধন্যবাদ। আসলে সে গ্রামের মানুষ একে অপরের উপকারে লাগে। এটা ছিল আমাদের সর্ষে ক্ষেত মনে করেন গছা ছিল, ছোটো ছোটো গছা ছিল, কিন্তু বড় ট্রাক্টর দিয়ে হাল বাওয়ার কারণে এই গছাগুলো সবগুলোই হয়ে গেছে গা। তো মনে করেন গছা সব যে ফিনিশিং হয়ে গেছে গা। ট্রাক্টরটাও তো দেখা লাগবো, আনাম বড় ট্রাক্টর, কত বড় ট্রাক্টর। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে যে ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ।